হ্যালো বন্ধুরা, লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সঙ্গে আরও একটি ভৌতিক গল্প শেয়ার করে নিতে চলেছি। আমি সুদেষ্ণা। আজ যে গল্পটি আপনাদের পাঠ করে শোনাব, গল্পের নাম ডাক্তারবাবু, লিখেছেন কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়। তাহলে চলি, আমরা আগে গল্পটা শুনে নিই। ঠিক 4.5 ঘন্টার মাথায় সিটি সেন্টারে এসে বাস থেকে নামলো হিমেল। নেমেই দেখলো কথা মতো জয়ন্ত কাকু এসে অপেক্ষা করছেন। এক মুখ হাসি নিয়ে ওর দিকে তাকিয়ে হাত নাড়লেন। হিমেলও হাসি মুখে এগিয়ে গেল কাকুর দিকে। মনেই হলো না যে মাঝে এতগুলো দিন দুজনের দেখা নেই। কিরে, কেমন আছিস? জয়ন্ত কাকু বললেন। হিমেল মাথা নেড়ে বলল, ভালো। আপনারা? আমরাও দিব্যি আছি। আর এখন বাড়িতে পুঁচকেটা আছে না, তাই সবাই ভীষণ খুশি। ওকে নিয়েই তো সারাদিন কেটে যায়। তা বটে, বাড়িতে একটা বাচ্চা থাকলে গোটা বাড়ি জমজমাট হয়ে থাকে, মনে মনে ভাবল হিমেল। আর বাড়িতে যদি অনেক লোক থাকে তবে তো কথাই নেই, সকলের কাছেই আদরের হয়ে ওঠে সে। পিসির এই নাতিটাও তাই হয়েছে আর কি। মনে মনে বাচ্চাটাকে কোলে নিয়ে চটকাবার জন্য সে উদগ্রীব হয়ে উঠল। জয়ন্ত কাকু বললেন, চল, বাস স্ট্যান্ডের বাইরে গাড়িটা রেখেছি। হিমেল ওর ব্যাগপত্র কাঁধে নিয়ে এগোলো জয়ন্ত কাকুর পিছন পিছন। প্রায় 4 বছর পর পিসির বাড়িতে এলো হিমেল। আইটি সেক্টরের চাকরি নিয়ে ব্যাঙ্গালোর চলে যাওয়ার পর থেকে আত্মীয়দের বাড়ি যাওয়া প্রায় বন্ধই হয়ে গেছে ওর। শুধু দুর্গাপুজোর সময় কদিনের ছুটিতে কলকাতায় এসে নিজের বাড়িতে ঘুরে যাওয়া ছাড়া আর কোথাও যাওয়া হয় না। অথচ হিমেল ওর মামা, মাসি, পিসি সকলের কাছেই খুব আদরের। সবাই বারবার ওকে যেতে বলে, কিন্তু ওর আর যাওয়া হয়ে ওঠে না। এবার তাই দিন 10 ছুটি নিয়ে আসার সময় হিমেল ঠিক করেই নিয়েছিল যে বাড়িতে 2-1 দিনের থেকে পিসির বাড়িতেই কাটিয়ে আসবে বাকি দিনগুলো। ওর পিসিরা থাকেন দুর্গাপুরে, কাজেই খুব একটা দূরও নয়, অনায়াসেই ঘুরে আসা যায়। আর তার সঙ্গে যোগ হয়ে গেল পিসিরই নাতিটার ব্যাপার। সবে 10 মাস বয়স বাচ্চাটার। কয়েক মাস আগেই তার অন্নপ্রাশন হয়েছে। তখন তো আর আসা সম্ভব হয়নি, তাই এই সুযোগে কর্তব্যটাও সারা হয়ে যাবে আর কি। এই কবছরে চারিদিকের হালচাল বেশ পাল্টে গেছে। বিশেষ করে এই সিটি সেন্টারের চারপাশের ভোল তো একেবারেই বদলে গেছে। বড় বড় হাই রাইজিং বিল্ডিং, মস্ত মস্ত সেতু দিয়ে ঘেরা জায়গাটা। আগে তো বরাবরই ট্রেনে করে আসতো, আর স্টেশন থেকে বাস করে যখন শহরের মধ্যে ঢুকতো, দুদিকে ছায়া মেলে থাকা বিরাট বিরাট গাছের মধ্যে দিয়ে লাল ধুলোয় ভরা রাস্তা, চারিদিকে অপূর্ব ফাঁকা আর নির্জন, আর তার মধ্যে দিয়ে ছবির মতো শহরটা। সব মিলিয়ে একটা সুন্দর অনুভূতিতে মন যেন ছেয়ে যেত। এখন এই ঘিঞ্জি পরিবেশ আর মুখর কলরবের মধ্যে মোটেই ভালো লাগছে না ওর। এসব ভাবতে ভাবতেই হিমেল দেখলো গাড়ি ঢুকছে ওর পিসির বাড়ির রাস্তায়। আনমনে নানা কথা ভাবতে ভাবতে কখন যে এসে পৌঁছে গেল এখানে হিমেল বুঝতেই পারেনি। তবু এটুকু দেখে ওর ভালো লাগলো যে পিসিদের এই পাড়াটা প্রায় তেমনই নির্জন আর ফাঁকা ফাঁকা আছে। চারিদিকে গাছপালা ঘেরা একতলা কোয়ার্টারগুলো, খোলামেলা প্রচুর জায়গা চারপাশে। গাড়ি দেখেই পিসি, পিসমশাই সমেত অনেকেই ছুটে এলো হইচই করে। তবে সব ফেলে হিমেলের চোখ চলে গেল বাড়ির দরজায়। সেখানে ওর পিস্তুত বোন রিমি এসে দাঁড়িয়েছে সেই পুঁচকুটাকে কোলে করে। সে বড় বড় চোখ মেলে তাকিয়ে আছে এদিকে। দেখেই এক লাফে গিয়ে বাচ্চাটাকে কোলে তুলে নিল হিমেল। তারপর আদরে আদরে ভরিয়ে দিল তাকে। আর কি আশ্চর্য, অচেনা লোক দেখেও তার এক ফোঁটা ভয় নেই। একগাল হাসি দিয়ে সে অভ্যর্থনা জানালো হিমেলকে, আর গালগাল করে কী সব হাবিজাবি বলতে লাগলো। ওকে আদর করতে করতে হিমেল ভাবলো এবারে এই দুর্গাপুরে একে নিয়েই ওর দারুণ কেটে যাবে সময়টা।
সপ্তমী আর অষ্টমী এই দুটো দিন কিভাবে যে চোখের পলকে উড়ে গেল হিমেল বুঝতেই পারল না। পিসিরা ছাড়াও ওর আরও এক কাকাও ফ্যামিলি নিয়ে থাকেন এখানে। কাকা স্টিল প্ল্যান্টে চাকরি করেন, আর কাকার ছেলে অয়ন সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক দিল এবছর। ভাইয়ের সঙ্গে এবাড়ি ওবাড়ি করা আর দু একটা ঠাকুর দেখতে দেখতেই কেটে গেল দুটো দিন। কিন্তু তার পরের দিন সকাল থেকেই আনন্দের সুর হঠাৎ কেটে গেল। পিসির বাড়িতে হঠাৎ করেই নেমে এলো মন খারাপের ছোঁয়া। অষ্টমীর সন্ধ্যায় পুচকেটাকে নিয়েই পাড়ার পার্কে ঠাকুর দেখতে বেরিয়েছিল ওরা কজন। দারুণ আনন্দে কেটে গিয়েছিল 2-3 ঘন্টা। কিন্তু ভোর রাত থেকেই অল্প অল্প গা গরম। নবমীর সকালে দেখা গেল পুচকেটার গায়ে বেশ জ্বর। ওইটুকু বাচ্চাটা যে সদা সর্বদা হাসিতে মুখ ভরিয়ে রাখে, সে ঘ্যান ঘ্যান করে কাঁদছে, কিচ্ছু খেতে চাইছে না। বাড়ির শুদ্ধ সবাই তো অস্থির হয়ে উঠল, কী যে করবে কিছু ভেবে পাচ্ছে না। শুধু পিসির শাশুড়ি ঠান্ডা মাথায় বললেন, একদম চিন্তা করিস না সোনার, কিচ্ছু হবে না। ভালো করে ঠান্ডা জলে গামছা ভিজিয়ে গা মুছিয়ে দে। রিমি অস্থির হয়ে বলল, কি বলছো ঠাম্মা, তাতে তো জ্বর আরও বেড়ে যাবে। হিমেলও কথাটা শুনে উদ্বিগ্ন হয়ে উঠল। ওইটুকু বাচ্চা। ঠাম্মা আলতো হেসে বললেন, ভয় পাচ্ছিস? কোনো ভয় নেই। ওরে আমি 4টে ছেলেপুলের মা। আমার কথাটা একটু শোন। আর তারপর আমাদের সমর ডাক্তার তো আছেই, ওকে খবর দে। ও এসে একটু ওষুধপত্র দিয়ে গেলেই দেখবি সব ঠিক হয়ে যাবে। শুনে বাড়ির সবাই মুখ চাওয়াচাওয়ি করলো, কিন্তু বড়দের কথা শুনে চলা এবাড়ির দোস্তুর, তাই মুখে কিছু বলল না কেউ। রিমি মনে মনে খুঁত করতে করতেও ঠাম্মার কথা মতো গা মুছিয়ে দিল পুচকেটার। আর আশ্চর্য ব্যাপার, কিছুক্ষণ পরেই দেখা গেল একটু একটু করে গায়ের গরম ভাবটা কমে আসছে। ঘণ্টাখানেকের মধ্যেই পুচকের গা বেশ ঠান্ডা হয়ে গেল। সে আবার হাত পা নেড়ে খেলা করতে লাগলো। একটু দুধও খেলো। হিমেলও বেশ নিশ্চিন্ত হলো। কিন্তু দুপুর কাটতে না কাটতে আবার জেগে সেই জ্বর বাড়তে লাগলো আবার। বিকেলবেলায় জ্বর দেখা হলো প্রায় 100 ছুঁই ছুঁই। রিমির মুখ গম্ভীর। বাড়ির সকলেই চিন্তায় পড়ে গেছে। এমন সময় জয়ন্ত কাকু বললেন, না আর রিস্ক নেওয়া ঠিক হবে না, সমরদাকে খবর দাও। রিমির ঘরেই তখন সবাই হাজির। পিসমশাই বললেন, হ্যাঁ রে, আমিও তাই ভাবছি, সমরদাকে ডাকতেই হবে। সবাই ঘাড় নাড়লেন কথাটা শুনে। হিমেল বলল, কিন্তু পিসেমশাই, ডাক্তারবাবুর এখানে আসতে যদি দেরি হয়, তার চেয়ে বরং ডাক্তারবাবুর চেম্বারেই নিয়ে যাই না, কোথায় বসেন উনি? পিসি বলল, না রে হিমেল, ডাক্তারবাবুকে চেম্বারে পাওয়া যাবে না, কোথায় না কোথায় ঘুরছেন, তবে খবর দিলেই উনি এসে যাবেন, চিন্তা নেই। তাহলে অন্য কোনো ডাক্তারের কাছে দেখালে হয় না? হিমেলের প্রশ্নে শুকনো মুখে রিমি বলল, না গো হিমেলদা, আমাদের বাড়িতে অন্য কোনো ডাক্তার আসেন না, উনি আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান। তাছাড়া ডাক্তারবাবু সেই জন্ম থেকেই ওকে দেখছেন, কাজেই উনি ছাড়া কাউকে দেখাতেও ভরসা পাবো না। হিমেল নিরুপায় ভঙ্গিতে মাথা নাড়ল। তবে ওর মনে সেই উদ্বেগের ভাবটা রয়েই গেল। সন্ধে 8টা, ডাক্তারবাবু তখনও এসে পৌঁছননি। কিন্তু বাচ্চাটার জ্বর আরও একটু বেশির দিকে। সন্ধে 7টা নাগাদ দেখা হয়েছিল, তখনই প্রায় 101। পিসি ঘর বার করছে। পিসিমশাই আর জয়ন্ত কাকু বাইরের ঘরে বসে আছেন গম্ভীর মুখে। আর ঠাম্মা সেই যে সন্ধ্যাবেলা ঠাকুর ঘরে ঢুকেছেন, বেরোননি। হিমেল একেবারে পুচকেটার কাছে গিয়ে দেখে আসছে তাকে, আবার বাইরে এসে বসছে। ওর কীরকম অস্থির অস্থির লাগছে। আশ্চর্য ব্যাপার, এবারের লোকগুলো সব কীরকম? এতটুকু একটা বাচ্চার এই রকম শরীর খারাপ, অথচ কারোর যেন কোনো গুরুত্বই নেই। সেই একটা ডাক্তারের ওপর ভরসা করে বসে আছে, অথচ তার আসার নামই নেই। এদিকে রাত বাড়ছে,
এরপর চেষ্টা করলেও অন্য কোনো ডাক্তারকে দেখানো যাবে না। দেখতে দেখতে 9টা বেজে গেল। হিমেলের আর ধৈর্য কুলোচ্ছে না। অস্থির হয়ে এদিকে ওদিক করতে করতে সে বসার ঘরের দিকে এগোলো। পিসেমশাইয়ের সঙ্গে একবার সিরিয়াসলি কথা বলতে হবে। জানা দরকার ডাক্তারবাবু সত্যিই আসবেন কি না, কারণ এখনও সময় আছে। হয়তো অন্য কোনো ডাক্তার এখনও পাওয়া গেলেও যেতে পারে। সবে বসার ঘরে চৌঘাটে পা রেখেছে, এমন সময় কারেন্টটাও চলে গেল। মরেছে রে, পুচকেটার এক জ্বর, তার ওপর গরমে তো আরও কষ্ট হবে। ভাবতে ভাবতে হিমেল রুমির ঘরের দিকেই যাচ্ছিল ফিরে। দেখলো হাতে একটা হারিকেন জেলে ঠাম্মা দাঁড়িয়ে আছেন রিমির ঘরের সামনে। দেখে কি একটা বলতে যাবে, ঠিক সেই সময় হিমেল বাইরের দরজা থেকে পিসির গলা শুনতে পেল। পিসি বলছে, আসুন 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 ডাক্তারবাবু, এই সবে কারেন্টটা চলে গেল, একটু সাবধানে আসবেন। শুনেই স্বস্তির নিঃশ্বাস ফেলল হিমেল। যাক, এতক্ষণে তাহলে ডাক্তারবাবুর পদধূলি পড়েছে। এবার ঠিকমতো ওষুধপত্র পড়লেই হয়। বড্ড কষ্ট পাচ্ছে বাচ্চাটা। ডাক্তারবাবু সোজা পিসির সঙ্গে এসে ঢুকে গেলেন রিমির ঘরে। বাড়ির সবাই এমন ভিড় করে দরজার সামনে দাঁড়িয়ে রইল যে হিমেল ঢুকতেই পারল না ঘরে। শুধু বুঝতে পারল যে খানিকক্ষণ দেখার পর ডাক্তারবাবু একটা ইঞ্জেকশন দিলেন পুচকুকে। তারপর শুনতে পেল ডাক্তারবাবু বলছেন, কোনো চিন্তা নেই, এক্ষুনি ঘুমিয়ে পড়বে, তবে তার আগে এই ট্যাবলেটটা শুধু জলে গুলে খাইয়ে দেবেন, একটু পরেই জ্বর ছেড়ে যাবে। কাল সকাল থেকেই পুরো ফিট। এবার ঠাম্মার গলা, সত্যি সমর, তুমি বাবা এইভাবেই আমাদের পাশে থেকো বরাবর, তুমি ছাড়া যে ভরসা পাই না বাবা। ডাক্তারবাবু বললেন, সেই জন্যই তো যেতে পারিনি মাসিমা, চিন্তা করছেন কেন, আমি তো আছি। ডাক্তারবাবু বেরিয়ে গেলেন, তার পেছন পেছন সবাই বাইরের দিকে চলে গেল তাকে এগিয়ে দিতে। হিমেল ঘরে ঢুকলো, রিমি একা খাটে বসে আছে ছেলেকে কোলে নিয়ে। ও হাসি হাসি মুখে রিমিকে বলল, যাক এবার নিশ্চিন্ত, কি টেনশন যে হচ্ছিল কি বলবো। রিমি অদ্ভুত চোখে হিমেলের দিকে তাকিয়ে বলল, আমাদের কিন্তু কোনো টেনশন হয়নি দাদা, আমরা জানতাম ডাক্তারবাবু যেখানেই থাকুন উনি আসবেনই। গত 4 মাস ধরে ব্যতিক্রম হয়নি কখনো, আজও হবে না জানতাম। হিমেল অবাক চোখে বলল, মানে? রিমি বলল, মানে আর কিছুই না, ডাক্তারবাবু তো বহুকাল থেকে আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান, বরাবর আমরা ডাকা মাত্রই সব রুগী ফেলে আমাদের ডাকে সাড়া দিয়েছেন। তাই 4 মাস আগে যখন হার্ট অ্যাটাকে তিনি মৃত্যুশয্যায়, তখন ঠাম্মা ওকে বলেছিলেন যে আমাদের বিপদ আপদে ওকে ডাকলে যেন উনি আসেন, আর তখন তিনি মাথা নেড়ে তাতে সায় দিয়েছিলেন। তাই আজও সেই কথা উনি রেখে চলেছেন। গত 4 মাস ধরে যখনই এই বাড়িতে কারো কোনো অসুখ হয়েছে তখনই উনি এসেছেন, আর তার ওষুধেই মিরাকেলের মতো কাজ হয়েছে আমাদের। হিমেলের মাথা কাজ করছিল না, সে স্তব্ধ হয়ে বসেছিল, আর শুধুই ওর কানে ভেসে আসছিল একটা কথা, আমি তো আছি, আমি তো আছি। এই ছিল বন্ধুরা আজকের গল্প। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর প্রতিবারের মতো যে কথাটা বারবার বলি, রিকোয়েস্ট করি, প্রতি রোববার সত্য ঘটনা পাঠ করে আপনাদের শোনানো হয়। আপনাদের জীবনে বা কারোর পরিচিত কোনো ব্যক্তির জীবনে যদি এরকম ঘটনা ঘটে থাকে, অলৌকিক বা দৈবিক, অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন। ডেসক্রিপশন বক্সে মেল আইডি দেওয়া থাকে, মেলে লিখেও জানাতে পারেন ঘটনা, আবার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, সেখানেও গল্প ভয়েস রেকর্ড করে গল্প পাঠ করে শোনাতে পারেন। সেটা আমরা চ্যানেলের মাধ্যমে আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলির বাকি মেম্বারদের সঙ্গে শেয়ার করে নিতে পারবো। আপনারা প্রত্যেকেই আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, মনের শক্তি। কমেন্ট করবেন, কমেন্ট করতে
মানে কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে এবং তার অবশ্যই আমি সব কমেন্টেরই মোটামুটি উত্তর দিই। তো আপনারা সঙ্গে থাকুন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন আর অল বাটনটা প্রেস করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তাহলে সমস্ত গল্প, সমস্ত ঘটনা আপনাদের কাছে চলে আসবে সবার প্রথমে। একই চ্যানেলের মাধ্যমে সত্য ভৌতিক ঘটনা, ভূতের গল্প, অলৌকিক গল্প এবং রহস্য গল্প সবই পাচ্ছেন। সুতরাং এর থেকে ভালো আর কি হতে পারে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন, সঙ্গে সাবস্ক্রাইব করে থেকে যান এবং কি বলবো, ভালো লাগলে সারাক্ষণই আমার সঙ্গে থাকুন। কথা দিচ্ছি অনেক কিছুই উপহার দেবো, গল্প, রহস্য গল্প, ভৌতিক গল্প সব রকম। আজ শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুদেশনা। সবাই ভালো থাকবেন। বাই।